আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আরবি দ্বিতীয় প্রশ্ন নিয়ে কথা বলবো। তো আরবি দ্বিতীয় পত্রে তোমাদের নাহু অংশ আছে, সরফ অংশ আছে। এলমি সরফ অংশে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে যে কোনো তিনটি। এখানে প্রথমে দেওয়া আছে যে এলমে সরফ এর উদ্দেশ্য, আলোচ্য বিষয় বর্ণনা করো। তোমরা এলমি সরফের পরিচয়টাও একটু দেখে নিবে। এখানে আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য একসাথে দিয়ে দিতে পারে। এরপরে দ্বিতীয় আছে আল কালিমা এর অর্থ কি, কালিমা এর পরিচয় উল্লেখ করো। তাহলে কালিমার অর্থ এবং কালিমার পরিচয়। জামান কত প্রকার ও কি কি। এরপরে 4 নম্বরে আছে ফাইল এর শখস কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। ইতিবাচক ও নেতিবাচক বিচারে ফেল কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। এরপরে হচ্ছে তোমাদের নাহু অংশ। নাহু অংশের মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে ইলমু নাহব এর সংজ্ঞা বর্ণনা করো, অর্থাৎ ইলমে নাহব এর আবিধানিক এবং পারিভাষিক অর্থ লিখতে হবে। এরপরে হচ্ছে ইসিম কাকে বলে, উদাহরণ দাও। মৌসুফ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ বর্ণনা করো। ইসিমের এরাব কত প্রকার ও কি কি, উদাহরণ সহ বর্ণনা করো। এরপরে হচ্ছে জমিরিল মারফুইল মুত্তাসিল কয়টি ধারাবাহিকভাবে জমিরগুলো লিখো। তাহলে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে তোমাকে যে কোনো 4টি প্রশ্নের আনসার করতে হবে। তোমাদের 5 করে নাম্বার থাকবে, 20 মার্ক এখানে। এরপরে হচ্ছে কাওয়ায়েদ যাচাই অংশ। তো এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে যে আসসামউ মাজদা দিয়ে নিচের উল্লেখিত জমিরে মারফু অনুযায়ী মাজিদ সিগাগুলো লিখো। জমিরে মারফু অনুযায়ী তোমাকে মাজিদ সিগাগুলো লিখতে হবে। তাহলে এখানে হুয়া এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কারে গায়েবের জমির, তাহলে তোমাকে এখানে সামিআ লিখতে হবে। আর হিয়া হচ্ছে সামিআত লিখতে হবে। আনতা সামিআতা, আনতুম সামিআতুম, নাহনু নাহনুর জন্য তোমাকে লিখতে হবে সামিআনা। এই সিগাগুলো তোমাদেরকে লিখে দিতে হবে। এরপর হচ্ছে নিচে উল্লেখিত সিগাগুলোকে মাজি থেকে মোজারেতে পরিবর্তন করতে হবে। এখানে যে সিগাগুলো দেওয়া আছে এগুলো মাজি সিগা, তোমাকে মোজারায় রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে আছে দারাসা। তো দারাসা এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা। তো মোজারে এটার কি হবে, দারাসাত মোজারে হবে ইয়াদরুসু। আর দারাসাত এটার মোজারে হবে তাদরুসু, কারণ এটা ওয়াহেদ মুয়ান্নাসে গায়েবের সিগা। এরপরে দারাসাতা, এটা অনেকগুলো সিগা হতে পারে, তো তুমি দাদরুসানে বলতে পারো। দারাস না এটা হচ্ছে জামা মুতাকাল্লিম, সুতরাং এখানে তুমি বলবা যে নাদরুসু। এরপরে দারাস্তুম, এটাকে তুমি বলবা যে তাদরুসুনা, এটা যেহেতু জমা মুজাক্কারে হাজিরের সিগা। তাহলে এভাবে করে তুমি পরিবর্তনটা করতে পারবে। মাজি থেকে মোজারে, মোজারে থেকে মাজি, এরকম আসে তোমাদের। এরপর হচ্ছে নিচের কালিমাগুলোর মাদ্দা বের করে জিন্স নির্ণয় করো। তাহলে মাদ্দা বের করতে হবে, এরপরে জিন্স নির্ণয় করতে হবে। মাদ্দা যদি বের করতে হয়, এখানে কুলতুম আছে, তো কুলতুমের মাদ্দা হচ্ছে কাফ ওয়াও লাম। কালা থেকে কুলতুম, কাফ ওয়াও লাম যেহেতু এটা হচ্ছে মুআতাল, মুআতালে ওয়াবি। এরপরে দারাস্তা, এখানে দারাসা হচ্ছে মাদ্দা, সুতরাং এটা জিন্সের সহিহ। আখাযাতনা, তাহলে আখাযা হামজা খা যা, এটা হচ্ছে মাদ্দা, সুতরাং এখানে এটা হচ্ছে মাহমুজ। আর এখন মাহমুজকে যেহেতু সহিহ প্রকারের মধ্যে ধরা হয়, সুতরাং এটা হচ্ছে সহিহ হিসেবে আমরা নিতে পারি। আনফাকতুম, আনফাকা হামজা নুন ফা কাফ, আনফাক। নাফকুন, নাফকুন মাদ্দা, নাফকুনের মধ্যে নুন ফা কাফ হচ্ছে মাদ্দা, সুতরাং এটা হচ্ছে জিন্সের সহিহ। তারপর হচ্ছে রমাইনা, রমাইনার মধ্যে র মিম ইয়া হচ্ছে মাদ্দা, সুতরাং এটা হচ্ছে মুআতালে ইয়াই। এরপরে নিচের ইবারতগুলো শুদ্ধ করে লিখো। এখানে লেখা আছে হাদিহি ওয়ারদুন জামিলাতুন। তাহলে হাদিহি ওয়ারদুন জামিলাতুন, এখানে ওয়ারদুন হলে জামিলাতুন হবে না, ওয়ারদুন জামিলুন হবে। আর হাযা ওয়ারদুন জামিলুন হবে। এরপরে হচ্ছে হাদিহি কলামুন জাদিদুন, এখানে হাদিহি না হয়ে হাযা কলামুন জাদিদুন হবে, কারণ হাযা এটা পুল্লিং এর জন্য ব্যবহার হয়। এরপরে হুম তাবিবুনা মাহিরিনা, তাহলে হুম তাবিবুনা, এখানে মাহিরিনা না হয়ে মাহিরুনা হবে, কারণ তাবিবুনা মাউসুফ, মাহিরুনা সিফত হবে। এরপর হুমা মুমাররিজাতাইনি মুখলিসাতানি, মুমাররিজাতানি মুখলিসাতান, তাইনি হবে। তবে বাংলাদেশ দাওলাতুন জামিলুন, বাংলাদেশ দাওলাতুন, দেশ যেহেতু মুয়ান্নাস এই জন্য এখানে দাওলাতুন জামিলাতুন হবে, জামিলুন এখানে ভুল ছিল। এরপরে নিচে
এই ইবারতগুলোর হরকত দাও, এখানে হরকত দিতে হবে। প্রথমে লেখা আছে যে সামাকুল বাহরি লাযীযুন, এখানে হবে সামাকুল বাহরি লাযীযুন। নূরুল কামারি বারিদুন, নূরুল কামারি বারিদুন। এরপরে দেয়া আছে উস্তাযুল জামিয়াতি, এই শব্দটা বোঝা যাচ্ছে না, মাহিরুন হয়তো হইতে পারে, এই শব্দটা বোঝা যাচ্ছে না, তার মানে এখানে পেশ দিতে হবে তোমার যে শব্দই দেখ না কেন। এরপরে আদাউল ইসলামী মুনতাশিরুনা, আদাউল ইসলামী মুনতাশিরুনা। সাইয়্যিদুল আম্বিয়াই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নিচের ইবারত গুলো থেকে ইসিম ফাইল হরফ বের করো। তো তোমরা এখানে এক জায়গায় হরফ লিখবে, নিচে একটা আন্ডারলাইন করে, এরপরে হচ্ছে ফেল লিখবে, এরপরে ইসিম লিখবে। লিখে এখান থেকে যেগুলো ফেলগুলোকে ফেলের জায়গায় নিচে নিচে লিখবে, হরফগুলোকে হরফের জায়গায়, ইসিমগুলোকে ইসিমের জায়গায় নিচে নিচে লিখবে। মনে করো এই যে কানাত, এটা আমরা ফেলের অন্তর্গত ধরি, এটা যেহেতু আফালে নাকিসা, সুতরাং এটা ফেলের নিচে লিখবা। এরপরে আসমা, এটা ইসিমের অন্তর্গত, সুতরাং এটা ইসিমের নিচে লিখবা। বিনতে আবি বকরিন, এটাও ইসিমের অন্তর্গত, এটা ইসিমের নিচে লিখবে। এরপরে রতিয়া, এটা ফেলের অন্তর্গত। রাদিয়াল্লাহু, আল্লাহ, এটা হচ্ছে ইসিম। তাআলা, এটা হচ্ছে ফেল। আন হুমা, আন এবং হুমা এই দুটো হচ্ছে হরফ, এগুলো হরফের নিচে লিখবা। এরপরে ফিল বাইতে, ফি এটাও হরফেজার, সুতরাং এটা হরফের নিচে লিখবা। আল বাইত, এটা হচ্ছে ইসিম। ওয়াক্তু জাহিরাতি, এটাও ইসিম। এরপরে ওয়াকানাত, কানাত, এটা হচ্ছে ফেলের অন্তর্গত। মাহা, মা এবং হা এই দুটো হচ্ছে হরফ। এরপরে উখতুহা, ইসিম, ফেল। হা এটা হচ্ছে হরফ। আয়েশা, এটা ইসিম। রাদিয়াল্লাহু আনহু, এটা আগে বলছি। নাজারাত, এটা ফেল। ফি, এটা হরফ। দাহশাতিন, ইসিম। বিআন্না, আন্না এটা বা হরফ। বিআন্না, এটা হচ্ছে হরফ। রাসূলুল্লাহি, এটা হচ্ছে ইসিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাহ, এটা ফেল। আল্লাহ, এটা হচ্ছে ইসিম। এরপরে আলাইহি, আলা হরফ জর, হি তাহলে এটা হরফ। ওয়াসাল্লামা, এটা ফেল। ওয়া এটা হরফ আর সাল্লামা এটা ফেল। তারপরে হচ্ছে ইয়াকবালু, এটা ফেল। তারপরে ওয়ালিদুহা আবু বকরিন, ওয়ালিদুন এটা ইসিম। হা এটা হচ্ছে জমির, সুতরাং এটাকে আমরা যদি ইসিমের অন্তর্গত করতে পারি, যেহেতু ইসিমের এরপর আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরিন তো এটা ইসিম, রাদিয়াল্লাহু তাআলা একবার লেখা হয়েছে, সুতরাং লেখার দরকার নাই। তারপরে ইসরাউ, এটা ফেল। ইলাইহি, ইলা হরফে জর, হি এটা জমির, এটা ইসিমের অন্তর্গত, আমরা ইসিম হিসেবে ধরে নিতে পারি। ফায়ালকাহু, এটা ফেল। হু এটা জমির। তারপর বিল ইহতিমাম, এটা মাজদার, তাহলে এটা ইসিমের অন্তর্গত ধরতে পারি আমরা। ওয়ায়াজলিসু, এটা ফেল। মাহু, মা এটা হচ্ছে ফেল। হু জমির হিসেবে ইসিম হিসাবে ধরতে পারি। ওয়ায়ান্তাজিরু, এটা হচ্ছে ফেল। তাজিরু হ্যাঁ, মা ইয়ামুরু, মা ওয়ায়ান্তাজিরু মা ইয়ামুরু। মা এটা হচ্ছে ইসম মাউসুল, ইসিম, সুতরাং এটা ইসিমের অন্তর্গত করতে পারি আমরা। ইয়ামুরু, এটা ফেল। আর ইয়ামুরু হু এটা হচ্ছে জমির, সুতরাং এটা ইসিমের অন্তর্গত। আর এভাবে করে তোমরা নিচে নিচে লিখে দিবে। এরপরে নিচে দাগ দেয়া শব্দগুলোর এরাব বর্ণনা করো। তো এরাব বর্ণনা করো মানে হচ্ছে এটা কি মাহাল্লান মানসুব নাকি কোন জায়গায় আছে, এটা কি নসবের জায়গায় আছে নাকি জেরের জায়গায় আছে নাকি পেশের জায়গায় আছে, কোনটা আছে সেটা। কাতাবতু রিসালাতান, কাতাবতু এখানে ফেল ফাইল, কাতাবা ফেল, তু জমির ফাইল। তো কাতাবতু ফেল ফাইল যদি হয় রিসালাতাইনে দুটি চিঠি, তাহলে রিসালাতাইনে এটা হবে মাহাল্লান মানসুব, যেহেতু এটা মাফুল হওয়ার কথা। এরপরে কাম তালিবান ফিল গুরফাতি, কাম তালিবান কত ছাত্র রয়েছে, তাহলে এখানে কাম এটা হচ্ছে আদদ এবং মাদুদ, এই যে কাম তালিবান এটাই জন্য জবর মহল্লান মানসুব হয়েছে। তারপরে হচ্ছে আল কাবাতু বাইতুন কাদিমুন, এখানে আল কাবাতু যেহেতু ইসিম শুরুতে আসছে, এটা হচ্ছে মহল্লান মারফু যেহেতু মুবতাদা হওয়ার কথা। এরপর হচ্ছে আল মারআতু সালিহাতু মুতিআতুন, এই যে মুতিআতুন এটা হচ্ছে খবর হিসেবে মহল্লান মারফু, খবর হিসেবে মাহাল্লান মারফুতে রয়েছে। এরপরে হচ্ছে করাতু কিতাবাল্লাহি, করাতু ফেল ফাইল আর কিতাবাল্লাহি এখানে আল্লাহ শব্দের নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে, দাগ দেওয়া আছে, এটা কিতাবুন মুজাফির মুজাফিলাই হবে, মুজাফিলাই হিসেবে মহল্লান জের। আচ্ছা, এরপরে তারকিব করার জন্য বলা হয়েছে যে কোনো একটি সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, তাহলে এখানে তারকিবের ক্ষেত্রে সাইয়্যিদুল কওমি, সাইয়্যিদ হচ্ছে মুজাফ আর কওমি মুজাফিলাই, মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদা, খাদিমুহুম খাদিমু মুজাফ আর হুম হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই মিলে খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এরপর ফাতিমাতুন তালিবাতুন যাকিয়াতুন, ফাতিমাতুন হচ্ছে মুবতাদা,
তালিবাতুন জাকিয়াতুন, তালিবাতুন হচ্ছে মৌসুফ, জাকিয়াতুন হচ্ছে সিফাত। তাহলে মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর, তো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এরপর হচ্ছে তোমাদের অনুবাদ পত্র, দরখাস্ত, রচনা এগুলো লিখতে হবে। তো বাংলায় অনুবাদ করো। এখানে লেখা আছে খাদিমুল মসজিদে কাদিমুন, খাদিমুল মসজিদে, মসজিদের খাদেম, কাদিমুন, কাদিমুন মানে হচ্ছে আসছে, কাদিমুন মানে হচ্ছে অগ্রসরমান বা আসছে। এরপরে হচ্ছে গাদিরুকুম কাবীরুন, তোমাদের, গাদিরুন মানে হচ্ছে পুকুর, গাদিরুকুম কাবীরুন তোমাদের পুকুরটি বড়। মুআল্লিমুস সফি হাদিরুন, মুআল্লিমুস সফি মানে হচ্ছে শ্রেণী শিক্ষক, হাদিরুন মানে হচ্ছে উপস্থিত, শ্রেণী শিক্ষক উপস্থিত। তারপরে হচ্ছে মালাকুল বিলাদি মাহিরুন, দেশের শাসক প্রসিদ্ধ, মালাকুল মানে হচ্ছে শাসক বা রাজা। তারপরে হচ্ছে তুল্লাবুল মাদ্রাসাতে গায়বুনা, মাদ্রাসার ছাত্ররা অনুপস্থিত, গায়বুনা মানে হচ্ছে অনুপস্থিত। সাউবু ফাতিমাতিন জাদিদাতুন, ফাতিমার কাপড় নতুন। সাহিবু হানুতি জালিসুন, হানুত মানে হচ্ছে, হানুতের শব্দের অর্থ এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। তো হানুতের মালিক হচ্ছে বসা, এখানে হানুত মানে কি মাছ জাতীয় কিছু কিনা। এরপর কালামুল কোরআনি সাদিকুন, কালামুল কোরআনি, কোরআনের বাণী, সাদিকুন মানে হচ্ছে সত্য। এরপরে বাংলা থেকে আরবিতে অনুবাদ করো যে কোনো 5টি। এখানে যে কোনো 5টি তোমরা করবে, এখানে মনে হয় 8টি দেওয়া আছে। তো বাংলা একটি পুরাতন ভাষা, তাহলে আল লুগাতুল বাঙ্গালিয়া লুগাতুন কাদিমাতুন, আল লুগাতুল বাঙ্গালিয়া লুগাতুন কাদিমাতুন, বাংলা ভাষা হচ্ছে পুরাতন ভাষা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল ইসলামু দীনুন কামিলুন, আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইহা প্রবাহিত পানি, ইহা মানে হাযিহি, হাযা মাউন জারিয়ুন, এটি প্রবাহিত পানি। উহা, তাহলে যালিকা, যালিকা তাআমুন কাদিমুন, কাদিমুন মানে হচ্ছে পুরাতন বা বাসি। কাঁঠাল সুস্বাদু ফল, কাঁঠালের আরবিটার মধ্যে মনে পড়ছে না, তো কাঁঠাল ফাকিহাতুন লাযীযাতুন, ফাকিহাতুন লাযীযাতুন মানে হচ্ছে সুস্বাদু। এরপরে আরবি সহজ ভাষা, আল লুগাতুল আরবিয়্যাতু লুগাতুন সাহুলুন, মক্কা নিরাপদ শহর। মদিনাতু মক্কা মদিনাতুন আমিনাতুন, তো আল মক্কাতু মদিনাতুন আমিনা, মক্কা নিরাপদ শহর। এরপরে ওবাইদা অভিজ্ঞ শিক্ষক, ওবাইদাতু মুআল্লিমুন যু তাজরাবাতিন, তাজরাবাতিন মানে হচ্ছে অভিজ্ঞ। এরপর তোমাদেরকে রচনা অথবা দরখাস্ত, দরখাস্ত লিখতে হবে। তো দরখাস্ত অথবা পত্র দুইটা যে কোনো একটা লিখতে হবে। উক্তুব তালিবান ইলা মাদিরুল মাদ্রাসা তাতলুবু মিনহুর রুখসা লিসালাসাতি আইয়াম, 3 দিনের ছুটি চেয়ে অধ্যক্ষের নিকট একটা দরখাস্ত লিখতে হবে। উক্তুব রিসালাতান ইলা আবিকা তাতলুবু মিনহু আল ফাতাকা লি শারাইল কুতুবি, তোমার পিতার নিকট একটি পত্র লিখতে হবে 1000 টাকা চেয়ে তোমার কিতাব বই কেনার জন্য। এরপরে রচনা লিখো, এখানে রচনা দেয়া আছে আল কোরআনুল কারীম, বিরুল ওয়ালিদাইন এবং হসনুল খুলুক, এই 3টা রচনা থেকে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। তো এই ছিল তোমাদের আজকে প্রশ্ন নিয়ে আলোচনা, অনেকগুলো আনসার করার চেষ্টা করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা ভালো করুন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।